প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো যে 17ই মার্চের পর থেকে এখন পর্যন্ত আমাদের করোনার ভয়াবহতা প্রতিরোধে সরকারি সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশের ন্যায় আমাদের স্কুলও বন্ধ রয়েছে। এখন স্কুল বন্ধ বলে পড়াশোনা ছেড়ে দিয়ে তো আর বসে থাকা যাবে না। আমরা বাসায় বসেই আমরা এটা করব। আর তারই ধারাবাহিকতায় তোমরা এর মধ্যে দুটো অনলাইনে পরীক্ষা অনেকেই অ্যাটেন্ড করেছ। তা আমরা চাইছি, যেহেতু সময়ও চলে যাচ্ছে, তোমাদেরকে যেন পড়াশোনার মধ্যে আমরা মনোনিবেশ করে রাখতে পারি। তারই প্রয়োজনে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসের আয়োজন। শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো আমাদের পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে আমাদের যে পরীক্ষার নিয়মাবলী, তার মধ্যে 14টি আইটেম রয়েছে। এই 14টি আইটেমের মধ্যে 6 নাম্বার একটি আইটেম হচ্ছে প্রশ্নবোধক বাক্য তৈরি করা। একটা প্যাসেজ দেয়া থাকে, ইংরেজিতে স্ট্রিম বলে, বাংলা একটি প্যাসেজ দেয়া থাকে কয়েক লাইনে। সেখান থেকে তোমাকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে। এটা আমরা ইতিমধ্যে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমরা যে সময় ক্লাসগুলো করেছি সেখানে আমরা প্র্যাকটিস করেছি যদিও, বা এই বিষয়টি সম্পর্কে একদম সম্পূর্ণ ক্লিয়ার একটা কনসেপ্ট যেন তোমরা পাও, সেই লক্ষ্যে আমরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে প্রশ্নবোধক বাক্য তৈরি, যেটি আমাদের প্রশ্নের ধারাবাহিকতায় 6 নাম্বারে থাকে, এর জন্য মান হচ্ছে 5। তো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা যদিও করেছি, আমরা আরেকবার এই রিভিশনটা করে নেই যে কিভাবে আসলে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করে দেখবে, তুমি যখন তোমার কোনো বন্ধুর সাথে কথা বলো, তুমি তোমার শিক্ষকের সাথে কথা বলো, বাবা মায়ের সাথে বাসায় কথা বলো, বা যে কোনো কারোর সাথেই কথা বলো না কেন, তুমি সবসময় কিন্তু কোনো না কোনো প্রশ্ন করে থাকো। হ্যাঁ, সব সময় তুমি কোনো না কোনো প্রশ্ন করে থাকো। তুমি লক্ষ্য করে দেখবে, তুমি তোমার বন্ধুর সাথে যখন কথা বলছো, তার প্রথমে দেখলেই তুমি জিজ্ঞেস করে থাকো, তুমি কেমন আছো? এটাও কিন্তু একটা প্রশ্ন। তার প্রতি উত্তরে সে যখন বলবে আমি ভালো আছি, সেও কিন্তু তোমাকে আবার প্রশ্ন করে, তুমি কেমন আছো? এভাবে এই প্রশ্নের ধারাবাহিকতায় কিন্তু মানুষের আলোচনা এগুতে থাকে। যাই হোক, এই বিষয়টা যেন আমাদের মধ্যে ডেভেলপ করে, আমাদের মধ্যে এটি যেন উন্নত হয়, তার জন্যই বাংলা বইতে 6 নম্বরের তালিকায় প্রশ্নবোধক বাক্য তৈরির এই অপশনটা দেওয়া হয়েছে। এটা যদি আমরা সুষ্ঠুভাবে 5টা করতে পারি, এখান থেকে আমরা 5টা নম্বর পেতে পারি। শিক্ষার্থীরা, তোমরা আমি তোমাদের সবার দৃষ্টি নিবন্ধন করার আশা করছি আমাদের বোর্ডে। তোমরা দেখতে পাচ্ছ, এটা পঞ্চম শ্রেণী বাংলা ক্লাসের প্রশ্নবোধক বাক্য তৈরি। দেখতে পাচ্ছ সবাই, আশা করি। যদি না হয় তাহলে তোমার ক্যামেরায় তুমি আরেকটু জুম করে দিলে তুমি লেখাগুলো পুরোটা স্পষ্টভাবে দেখতে পাবে। এখানে যে প্যাসেজটা দেয়া হয়েছে, আমরা প্যাসেজটা প্রথমে পড়ব। এটা পড়ে এখানে যে কয়টি লাইন বা বাক্য দেয়া হয়েছে, প্রত্যেকটা বাক্যকে আমরা ভালো করে আগে পড়ব। পড়ার পর তুমি জানো যে তোমার 6 নম্বর প্রশ্নে লেখা হয় যে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন এবং কখন, এখানে 6টি দেয়া থাকে যদিও, তোমাকে এর মধ্যে কয়টি তৈরি করতে হবে? তোমাকে 5টি প্রশ্ন তৈরি করতে হবে, 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। বুঝতে পেরেছো আশা করি। তো সেক্ষেত্রে আমাদের সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই প্যাসেজটিকে মনোযোগ দিয়ে প্রথমে ভালো করে পড়া। আমরা প্যাসেজটাতে কি আছে প্রথমে একবার জুম করে দেখি সবাই। 1952 সালে, কত সালে? 1952 সালে 21 ফেব্রুয়ারি। 1952 সালের কত তারিখের কথা বলা হয়েছে এখানে? 21শে ফেব্রুয়ারি। আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। কাদের জাতীয় জীবনে? আমাদের। আমাদের মানে কাদের? বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে এটি কেমন দিন? এটি একটি স্মরণীয় দিন। তুমি খেয়াল করলে দেখবা
যে এই বাক্যটার মধ্যেই আমরা তিনবার থেমে তিনবার করে তোমাকে আমি প্রশ্ন করেছি। একবার বলেছি কত সালে, একবার বলেছি কত তারিখ, আমাদের জাতীয় জীবনে কেমন দিন, স্মরণীয় দিন, কত সালে, 1952 সালে, কত তারিখ, 21শে ফেব্রুয়ারি। কাদের জাতীয় জীবনে? আমাদের বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে। তো তুমি খেয়াল করে দেখছো যে একটা বাক্যের মধ্যেই স্যার তোমাকে 3 ধরনের প্রশ্ন তোমার সামনে দাঁড় করিয়েছে। এভাবে করে প্রশ্নগুলো আমরা তৈরি করতে পারি। আমরা পরবর্তী লাইনে যদি যাই, মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, কাকে? মাতৃভাষা বাংলাকে কি করার দাবিতে? রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে কারা আন্দোলন শুরু করে? ছাত্র সমাজ। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। ছাত্রদের মিছিলে কেন গুলি চালানো হয়েছিল? রাষ্ট্রভাষার আন্দোলন করেছিল বলেই তাদের মিছিলে গুলি চালানো হয়েছিল। এবার দেখো, সালাম, বরকত, শফিক, জব্বার ও আরো অনেকে নিহত হয়। কিভাবে নিহত হয়? পাকিস্তানি সরকারের গুলিতে। কিভাবে নিহত হয়? পাকিস্তানি সরকারের গুলি চালায়, সেই গুলিতে তারা নিহত হয়। কখন নিহত হয়? 1952 সালের 21শে ফেব্রুয়ারি নিহত হয়। কি নিয়ে সেই আন্দোলনটা হচ্ছিল? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনটা হচ্ছিল। কে আন্দোলনটা করছিল? কে আন্দোলনটা করছিল? ছাত্র সমাজ এই দিনে আন্দোলনটা করছিল, বা ছাত্র সমাজ এই আন্দোলনটা করছিল। কোথায়? সারা বাংলাদেশে। আচ্ছা, তাহলে আমরা এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে অনেকগুলো প্রশ্ন কিন্তু করলাম তোমাকে। তুমিও কিন্তু অনেকগুলো প্রশ্ন করতে পারো। একটা বাক্য বলার পর সাথে সাথেই তুমি বাক্যটার কাছে এই প্রশ্ন ছুড়ে দেবে। কাকে প্রশ্ন ছুড়ে দেবে? বাক্যটাকেই প্রশ্ন ছুড়ে দেবে। তুমি মনে করবে বাক্যটা একটা মানুষ। ও বাক্যটা তোমাকে বলছে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। তুমি তাকেই প্রশ্ন করো যে কত সালের কত তারিখের কথা বলছে। তাহলে যখনই তুমি প্রশ্নটা করবা, ওই বাক্যটাই কিন্তু তোমাকেই উত্তর দেবে। বিশ্বাস হয় না? করে দেখো, দেখবা তোমাকে সেই বাক্যটাই উত্তর দিয়ে দেবে। আমরা যদি এবার এখানে 6টা অপশন তোমাকে দেয়া থাকে, ওই 6 নাম্বার প্রশ্নটাতে 6টা অপশন দেয়া থাকে, কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন। বুঝতে পেরেছো কথাটা? আচ্ছা, এখন তুমি যখন এই প্রশ্নটার উত্তর লিখবা তোমার খাতায়, সেই খাতার পেজটাকেও তুমি এভাবে করে সাজিয়ে দিবা। এই কথাগুলো তুমি আগেই লিখে নিবা। কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন। এই 6টা যখন তুমি সাজাই নিবা, তখন এখানে এই প্রশ্নগুলো, এই বাক্যগুলোর দিকে তখন তুমি তাকাবা, বাক্যটা তুমি পড়ে যাবা। এখানে আমাদের কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন। আমরা যদি করি ছাত্র সমাজ, প্রথম যদি বলি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন। আচ্ছা, ছাত্রদের মিছিলে কারা গুলি চালায়? কে গুলি চালায়? পাকিস্তানি সরকার। তাহলে আমার প্রশ্নের উত্তরটা আমি কে দিয়ে করি? ছাত্রদের মিছিলে কে গুলি চালায়? একটা প্রশ্নের একটা বাক্য আমার তৈরি হয়ে গেল। এবার আমি যদি আরেকটা দেখি, কখন, এখানে আরেকটা অপশন আছে, কখন ওরা এই গুলিটা চালায়, পাকিস্তানি বাহিনী কখন এই গুলিটা চালায়? 1952 সালে কখন চালায় গুলিটা? ছাত্ররা যে আন্দোলন শুরু করে, ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়, এটা কখন? যখনই তুমি প্রশ্ন করবা কখন, তখনই তোমার কাছে উত্তরটা সামনে দেখা যাবে। কখন পাকিস্তানি সরকার ছাত্রদের উপর কি চালায়? ছাত্রদের উপর গুলি চালায়। আমার 2টা হয়ে গেল। ছাত্ররা কেন আন্দোলন করছিল? এই যে ছাত্ররা যে আন্দোলন করলো, তাদের উপর পাকিস্তানি সরকার গুলি চালালো,
এই ছাত্ররা কিসের জন্য করছিল এই আন্দোলন? মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য। হ্যাঁ, ছাত্ররা কেন আন্দোলন করছিল? তিনটা আমার হয়ে গেল, আমার এখানে আরো তিনটা রইল। এখান থেকে আমার উত্তর বের করতে হবে কয়টা, আরো প্রশ্ন বের করতে হবে কয়টা, আরো দুইটা। কি কি হাতে রয়ে গেল? কি, কোথায়, কিভাবে, আরো তিনটা রয়ে গেল আমার। এখন সালাম, বরকত, শফিক, জব্বার আরো অনেকে নিহত হয়, তাহলে আমি যদি প্রশ্নটা দাঁড় করাই যে সালাম, বরকত, শফিক, জব্বার আরো অনেকে কিভাবে নিহত হয়? পাকিস্তানি সরকারের গুলিতেই তো নিহত হয় নাকি? আচ্ছা, আমি বলছি সালাম, বরকত, রফিকরা কিভাবে নিহত হয়। তাহলে আমি এটা পেলাম, এটা পেলাম, কখন পেলাম, কে পেলাম। আমার হাতে রইল কি, কি এবং কোথায়, কি এবং কোথায়। আচ্ছা, এখন এখানে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে কি আছে, কোথায় আছে, দুইটা বাকি আছে। এখানে তুমি খেয়াল করে দেখো কি দিয়ে আমরা একটা প্রশ্নবোধক বাক্য তৈরি করব। 1952 সালের কখন, আচ্ছা এটা যদি বলি 1952 সালের 21শে ফেব্রুয়ারি, 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে কি দিন? একটি স্মরণীয় দিন। কি দিন? একটি স্মরণীয় দিন। 1952 সালের 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে কি দিন হিসেবে দেখি আমরা এটাকে? স্মরণীয় দিন হিসেবে দেখি। এই যেটা রইল এটা পরে রইল, থাক, লিখবো না আমরা। এটা এখানে 6টা দেয়া আছে, 6টার মধ্যে আমি 6টাই আগে সাজিয়ে নিয়েছি। আমার বাক্য থেকে দেখে দেখে আমি 5টাই ফিল আপ করলাম। এটা খালি করে থাক, কোনো সমস্যা নেই। আমার 5টা চেয়েছে, আমার 5টাই আমার কাছে ফিল আপ হয়ে গেছে। এখন আবারও বলছি তোমাদেরকে, যখন আমার খাতাটা আমি নেব, আমার খাতায় যখন লিখবো, সেই খাতাতে আমি প্রথমে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই 6টা অপশনটা আমি আগে সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমি বাক্যগুলা পড়বো। যেই বাক্য থেকে যেখানেই প্রশ্ন তৈরি করতে পারে সেখানে লাইনটাই আমি ওখানে বসাই নিব। বসাই নিলে কি হবে, আমার এখানে যখন শো হবে আমার কাজটা করতে অনেক ভালো লাগবে। এইভাবে এই প্যাসেজ যে আসবে এমন কোনো কথা নাই, যে কোনো বিষয় দিয়েই তোমার কাছে একটা এরকম প্যাসেজ ওরা দিয়ে দিতে পারে। 6 নম্বরে দিলে আমাদের মূল কাজটা কি হচ্ছে, আমরা আরেকবার রিভাইজ করি। আমরা কথাগুলো কি বলেছি? আমরা বলেছি যে ওই বাক্যটা খুব সুন্দর করে আমি আগে পড়বো, পড়ে ওই প্রশ্নের কথাগুলোকে আমি সাজাবো, যেগুলো দিয়ে আমাকে এই বাক্যটা তৈরি করতে হবে। বাক্যটা যখন আমি তৈরি করে ফেলব, এই বাক্যটা তৈরি করার অপশনটা, অর্থাৎ কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই 6টা অপশন আমি রেডি করে ফেলবো আগেই খাতায়, স্পেস দিয়ে, অন্তত 2 লাইন লিখতে পারি এমন স্পেস দিয়ে আমি প্রত্যেকটা কথা আগে সাজাই ফেলবো। সাজানোর পর আমি আমার বাক্যগুলো পড়ব, প্রত্যেকটা বাক্যকেই প্রশ্ন করব, ওই বাক্যের কাছ থেকেই, ওই বাক্যগুলোর দিকেই তাকাবো, বাক্যগুলোকেই প্রশ্ন করব, ওই প্রশ্ন দিয়ে আমি আমার এই বাক্যগুলো সাজাবো। বারবার মনে রাখবো একটা কথা, যে কোনো কাউকে কোনো প্রশ্ন করতে গেলে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এই কথাগুলো চলেই আসে। যে কোনো কিছু বলতে গেলে এই কথাগুলো চলেই আসে। এখন জাস্ট তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে শুধু ওই জায়গা মতো শুধু তোমার ওই প্রশ্নটা বসিয়ে দেওয়া, যেটা তোমার এই প্যাসেজের সাথে সম্পৃক্ত। প্যাসেজের চাইতে আলাদা কোনো কিছু দিয়ে আমি কিন্তু আমার বাক্য কি করতে পারবো না, সাজাতে পারবো না। এভাবে দিয়ে যখন করব, এই 5-এর মধ্যে অবশ্যই 5টা নাম্বার তুমি পেতে পারো। এটা করতে, এগুলো করতে মুখস্থ কোনো কিছুই নাই, তোমাকে বুঝতে হবে। তুমি যদি বুঝে এইভাবে যদি প্যাসেজ ভালো করে পড়ে তুমি প্রশ্ন করে করো, সেক্ষেত্রে খুব সহজভাবে তুমি প্রশ্নবোধক বাক্য তৈরির এই কাজটা তুমি
করতে পারো। আমার বিশ্বাস আমরা যেভাবে আলোচনা করছি, তুমি যদি একটু ভালো করে চিন্তা করো, তুমি এটা ভালো করে শেষ করতে পারবা। শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে, বাংলা বিষয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আমরা আবার আলোচনায় মিলিত হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘন ঘন সাবান দিয়ে হাত ধোবা এবং নিজেকে সুস্থ রাখবা, সবাইকে, পরিবারের সবাইকেও সুস্থ রাখবা। ভালো থেকো সবাই, ধন্যবাদ।